গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা জিভে জল আনা রেসিপি। দেখে বুঝতেই পারছো এগুলো হচ্ছে বিলেতি আমড়া। অ্যাকচুয়ালি আমি যা খাই, যা তৈরি করি সবই তোমাদের সাথে শেয়ার করি। সেই কারণেই আজ তোমাদের সাথে শেয়ার করছি বিলেতি আমড়া মাখার রেসিপি। প্রথমে ভেবেছিলাম তৈরি করব বিলেতি আমড়ার চাটনি, তারপর দেখলাম যে সময় একদমই চলে গেছে, এখন আর রান্না করার সময় নেই, তাই এখন আমড়া মাখা করেই খেয়ে নেব। আর আমি কিভাবে আমড়া মাখি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ আমড়াগুলো কেটে রেখে দিয়েছি জলের মধ্যে। একটু জলের মধ্যে রাখলে কি হবে বলো তো, এর যে টক ভাবটা আছে সেটা খানিকটা কমবে, আর আমড়ার উপরে না একটা স্লিপারি মতো ভাব থাকে, সেই স্লিপারিটাও কিন্তু অনেকটা কমে যাবে। আর যেহেতু এখন আমাদের হাতে সময় কম, তো 4 থেকে 5 মিনিট এভাবে রেখে দেব। যদি 10-15 মিনিট রাখতে পারো তো ভালো হয় বেশি। যাই হোক, 4-5 মিনিট পরে আসছি। 5 মিনিট পরে এলাম। এবার আমি আমড়াগুলো লম্বা লম্বা করে কেটে নেব। এটা একেবারেই কচি, দেখতেই পাচ্ছ মাঝখানটা খুব সুন্দরভাবে টুকরো করা গেছে। আমড়াটার একটা দিক আমি নিয়ে নিয়েছি। এবার এই দিকটা আমি কি করব বলো তো, একটু সরু সরু করে কেটে নেব। আগেই বলেছি যে আমি একটু সরু আর লম্বা করে কেটে নেব, এইভাবে কেটে নেবে। প্রথমে পিঠগুলো আগে সুন্দর করে এভাবে কেটে নেবে। এইভাবে সবগুলো কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা কেটে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট নুন। এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আমি 1/2 টিস্পুন দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা। চাট মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। আর দেব অল্প একটু কাসুন্দি। কাসুন্দি না থাকলে একটু সর্ষে বাটা করে দিতে পারো, তাহলেও ভালো লাগবে। ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, তবে এটা অপশনাল, ইচ্ছে করে তোমরা দিতে পারো নাও পারো। এবার চিনি দিয়ে আবার একটু মিক্সড আপ করে নেব। একটু চিনি দিলে ভালো লাগে, যেহেতু টক ঝাল রয়েছে, তো এর মধ্যে মিষ্টি হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। মেখে 4 থেকে 5 মিনিট একটু রেখে দেবে, তাহলে চিনিটাও গলে যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। ব্যাস, এবার শুধু খাওয়ার পালা। কি জিভে জল আসছে তো? টক এমনই একটা জিনিস যার নামেই জিভে জল চলে আসে, আর দেখলে তো কোনো কথাই নেই। তাহলে ঝটপট তৈরি করে ফেলো বিলেতি আমড়া মাখা। একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই রকম হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।